সম্মানিত নেতৃবৃন্দ, 30 এপ্রিল 2015 ভিড় করবেন না, টোকেন ছাড়া কোনো প্রকার কার্যসূচি দেওয়া যাবে না। আমাদের অধিকৃত বিষয়ে একটি মিছিল উপস্থিত হয়েছেন দক্ষিণ বিভাগ বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাসুম হাসান। بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমাদের মঞ্চের সামনে বিগত 16-17 বছর যারা রাজপথে আন্দোলন করেছেন, রাজপথে থেকেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেছেন, আমরা তাদেরকেই দেখছি আমাদের মঞ্চের সামনে বসে আছে। আর আমাদের মঞ্চের পিছনে আমি অনেককে চিনি যারা 5 তারিখের 5ই আগস্টের পরে এসে এই আবার বিএনপির মধ্যে নাম লিখিয়েছে, তারা এখন মঞ্চের পিছনে বসে আছে। কারণ জিয়াউর রহমান এমন একজন মহান ব্যক্তিত্ব, তিনি যে আদর্শকে ধারণ করে রাজনীতি করেছেন, যার উপরে ভিত্তি করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কাজ করেছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এদেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর স্বপ্ন দেখছেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করেছিলেন। আজকে যে সংস্কারের কথা উঠছে, যে চেঞ্জগুলো করতে চাচ্ছে, যে পরিবর্তনগুলো করতে চাচ্ছে, কারণ ওই পরিবর্তনগুলো দরকার বর্তমানে এই স্বৈরাচারের রেখে যাওয়া একনায়ক দলীয়করণ, রাজনীতিকরণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কারণে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে আদর্শ ছিল বাংলাদেশের সাধারণ মানুষকে নিয়ে বাংলাদেশকে একটি বিনির্মাণ করার জন্য, বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, সেই বাংলাদেশকে পরিপূর্ণভাবে তৎকালীন যুদ্ধ বিধ্বস্ত জরাকীর্ণ বাংলাদেশকে পরিপূর্ণভাবে সংস্কার করেছিলেন একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং তার এই সংস্কারের ধারাবাহিকতায় সেই 19 দফা কর্মসূচি সম্পর্কে আপনাদের সকলেরই মনে আছে, যারা তখন মোটামুটি বয়োজ্যেষ্ঠ আছেন তারা সকলেরই মনে আছে তাদের সেই সময়কার কথা। এবং তারই আদলে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন, কর্ম পরিকল্পনা দিয়েছেন, 31 দফার সংস্কার কর্ম পরিকল্পনা দিয়েছেন। এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আবারও আমরা সেই বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা পরিপূর্ণভাবে ফিরে পাবে, বাংলাদেশের মানুষ সত্য কথা বলতে পারবে। সত্য কথা বলার জন্য কাউকে কখনো আর মামলা হামলার হয়রানির শিকার হতে হবে না। আজকের মিডিয়ার ভাইরা সত্য কথা বলতে গেলে গত 17 বছরে বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন, সেই সংস্কার যদি বাস্তবায়ন হয়, আমাদের মিডিয়া ভাইদেরকে সত্য কথা, সত্য নিউজ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে কোনো মামলা হামলা হওয়ার আর কোনো সুযোগ নাই। এবং আমাদের বাংলাদেশকে স্বাস্থ্য খাত থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে, বিচার বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের যে অধিকারগুলো রয়েছে সেইগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা তখনই সম্ভব যখন আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারব। এবং সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে।